নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো 800 হোমগার্ড নিয়ে রাজ্য সরকারের একটা নতুন নোটিশ জারি করে দিল। প্রতিদিন 648 টাকা অফিসিয়ালি নোটিশ। বিরাট সুখবর। কী কী আপডেট আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা দেখে বলে দিচ্ছে 800, ঠিক আছে, 800 অস্থায়ী হোমগার্ডদের মেয়াদ বৃদ্ধি করে দিয়েছে নবান্ন। বড় নির্দেশিকা নবান্ন। 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো মেয়াদ। দৈনিক 648 টাকা করে দেওয়া হবে ভাতা। মোট বরাদ্দ 10.88 কোটি টাকা। ঠিক আছে, এখানে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু মেরামত ও পূর্বাসন কাজের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত যানজট সামলাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ওই এলাকা ট্রাফিক যানজট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়োজিত 800 জন অস্থায়ী হোমগার্ডদের ভলেন্টিয়ারদের নিয়োগের মেয়াদ আরও 7 মাস বাড়ানো প্রশাসনিক অনুমোদন দিল স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর। গত 30শে জুলাই 2026 তারিখে নবান্নের পুলিশ আধুনিকরণ শাখা থেকে কলকাতা পুলিশ কমিশনকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী এই 800 জন হোমগার্ড ভলেন্টিয়ারের কাজের সময়সীমা 1 জুন 2026 থেকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত অথবা কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই মেয়াদে প্রতিজন ভলেন্টিয়ারকে প্রতিদিন 648 টাকা করে দৈনিক ভাতা প্রদান করা হবে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের অর্থ দপ্তরে গ্রুপ ডি সমিতিক্রমে মোট 10,88,64,64,000 টাকা বরাদ্দ করেছে। সেতু মেরামতি গুরুত্বপূর্ণ সময় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এই সরকারের পদক্ষেপ। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।